বেশ কিছু বছর পর যখন ফ্যামিলি প্রোগ্রাম হয় তখন কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি বলতে আমাদের ফ্যামিলির প্রোগ্রাম বলতে আমার মায়ের দিকের ফ্যামিলি, কারণ আমার বাবার দিকের ফ্যামিলি কেউ নেই আর ওরা থাকুক আমি একদম চাই না। যাক গে, সব ফালতু কথা বাদ দাও, যেটা বলছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি ক্রাফটার দিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার ফ্যামিলি প্রোগ্রামের ব্লগ। অনেক দিন পর আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে। বলতে পারো এই ফ্যামিলিটা না প্রায় মিট আপই হয় না, খুব দিন বাদে অনেক সবাই মিলে যাচ্ছি। আর স্পেশালি আমার বাবাকে কটাই বা ব্লগে তোমরা দেখো বলো, আমার বাবা কোথাও যায় না, সেই হিসাবে বাবাকে নিয়ে যেতে পারছি, এটা অনেক। যাই হোক, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, মা, বাবা, ভাই, মাসি, মেসো আর মামাও ছিল আমাদের সাথে। প্রথমেই একটা ওলা বুক করে নিয়েছিলাম 7 সিটারের, আর আমরা সবাই কিন্তু বেশ মজা করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, আমি যাচ্ছিলাম আজকে বেহালাতেই ছিল আমার দাদার মেয়ের জন্মদিন। হ্যাঁ, আমার দাদা বলতে হ্যাঁ বুলটাইতে ছোটো মেয়ের জন্মদিন। তো যাই হোক, আমরা সবাই বেহালায় গেলে প্রথমেই অপু মামাদের বাড়ি যাই, কারণ অপু মামারা সবাইকে ভীষণ ভালোভাবে ইনভাইট করে। আর ফ্যামিলি মিট আপ মানে বুঝতেই পারছো, ওখানে আমাদের ফ্যামিলির সবাই আসছিল। ইভেন বনগা থেকে, যেখানে আমার রিঙ্কুদি থেকে, ওর মেয়ে, সবাই মানে সবাইকে মিলে পাওয়া, ওদের সাথে সেলফি তোলা, আমি ভীষণভাবে এক্সাইটেড হয়েছিলাম। তো যাই হোক, প্রথমে অপু মামাদের বাড়িতে কিছুক্ষণ বসে নিলাম। আর এই দেখো আমার দাদার ছোটো মেয়ে। আর এখানে না খুব সুন্দরভাবে জন্মদিন বাড়িটা ডেকোরেশন করা হয়েছিল। এটা ওর 5 বছরের জন্মদিন ছিল। আর এখানে গিয়েই আমার ভাই যেটা খুঁজছিল সেটা হচ্ছে কেক। ও কবার কেক খেয়েছে সেটা আমি পরে বলবো। আর প্রথমত অতটাও কেউ আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এই দেখো আমার বৌদি কত প্রিটি সেজেছিল। যাই হোক, এখানে একটা ডোরেমন আর মিকি মাউস সাজিয়েছিল। আর আমরা এখানে বোর হচ্ছিলাম বসে। তারপরই চলে এলো কফি আর পকোড়া। তো আমরা বেশ কিছু কফি পকোড়া খেতে চলে গেলাম। আর সত্যি বলতে সন্ধেবেলা এত খিদে পেয়েছিল, আমি কিন্তু বেশ কয়েকবার কফি এবং পকোড়া খেয়েছি। তো তারপরেই কেক কাটিং। আর এখানে ক্যামেরাম্যানদের আমি দেখছিলাম কত সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছিল আমার ভাইজির। যাই হোক, খুব সুন্দর ছিল কেকটা, আর ওকে ভীষণ প্রিটি লাগছিল আজকে। আর এ দেখো ওর পিসি, মানে এগুলো সবই আমার দিদি, মানে দিদি হয় আর কি। আর এ দেখো খুব প্রিটি ছিল কেকটা, আর ও খুব প্রিটি ছিল, খুব কিউট। আর ওর ফ্রেন্ডসরাও। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু শুধু ওর ফ্রেন্ডস নয়, এখানে আমার অনেকগুলো দিদির ছেলে মেয়ে বা দাদার ছেলে মেয়ে এসব রয়েছে। তো বুঝতেই পারছো, একেবারেই ফ্যামিলি মিট আপ। আর ওকে তো সুন্দর লাগার থেকে বড় কথা, এই যে স্নো স্প্রে সব আমার দিকে উড়ে উড়ে আসছিল, কিন্তু একদমই আমার দিকে উড়ে আসতে দিইনি, কারণ আমার সামনে ছিল রিঙ্কুদির মেয়ে, মানে আমার কিউট বোনজি। যাই হোক, দেখতেই পাচ্ছ কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা কিন্তু খেতে চলে গেলাম। আর আমার বাবা সবেতেই একটু তাড়া, মানে অত দূর গেছি আবার বাড়ি ফিরে আসবো, শীতকালের ব্যাপার, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করে খেয়েই নিয়েছিলাম। বলতে গেলে প্রায় সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসে গেছিলাম। আর তারপরেই খাওয়া দাওয়া হয়ে গিয়ে এ দেখো আমি জাস্ট খেতে যাচ্ছি। ওখানে বেশ ভালো আইটেম করেছিল, বিশ্বাস করো। আর সোনু প্রায় 7 থেকে 8 বার কেক খেয়েছে। এই বিষয়ে আমি প্রথমে বলতে পারিনি, এখন বলে দিলাম লজ্জার খাতিরে। আর এখনও ও ভালোই খায়, কিন্তু আমি এরভাবে বলবো না, ও খুবই কম খায়। এটাই হচ্ছে, ও সবসময় বলে যে আমি খুব একটা বেশি খেতে পারি না, সেই জন্য মুখটা লুকিয়েও নিচ্ছে আর হাসছে মালটা। যাই হোক, দেখো আমরা কিন্তু খুব ভালো, আমি ডাইটে ফাইটে নেই, আমি কিন্তু অনেক খাচ্ছিলাম। তারপরে ডিশগুলো আমি আর দেখাতে পারিনি। তারপরে একটু আইসক্রিম খেয়ে আবারই একটা ওলা বুক করে বাড়ি চলে এলাম। আর সত্যি বলতে সেদিনকে বিশু মামা আমাদের বাড়িতে ছিল। আর ওই দেখো রিঙ্কু দিয়ে আর আমার জামাইবাবু। তো বললাম যেখানে ওলা বুক করে আমরা বাড়ি চলে এলাম। বিশু মামা যেহেতু আমাদের বাড়িতে ছিল, তাই আমরা সবাই মিলে আবারও একসাথে বাড়ি ফিরছি। আর আমাদের এত অবধি ছাড়তে এসেছিলো অপু মামা। সত্যি বলতে অনেক দিন পর সবার সাথে মিট আপ হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আবার যদি কোনো কিছু হয়, সত্যি বলতে এইরকম টাইপের মিট আপগুলো না অনেক দিন পর পর হলেও, কারণ সত্যি বলতে অনেকের বিয়ে না থাকলে না কারোর মিট আপ হয় না, বিয়ে বাড়ি ছাড়া এই একটা জন্মদিন বাড়ি করলে বলে হলো। আবার যদি, আর এই দেখো আমার কিউট বোনজি কত কিউট করে হাসছিল, এই ক্লিপটা তোমাদের দেখাতে ভুলেই গেছি, তাই এই লাস্টে অ্যাড করে দিলাম। ও কিন্তু ভীষণ কিউট, ওর ডাকনাম রাহি, এটা আমার দিদির মেয়ে। যাই হোক, কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা জানিও। আর এখানে আমি মোটামুটি সবকটা ছবি অ্যাটাচ করার চেষ্টা করেছি। তো এরকম টাইপের মিট আপ আবার করো তোমরা, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম, কারণ সবাই মিলে দেখা হলে খুব মনটা ভালো হয়ে যায়। কারণ এমন অনেক সম্পর্ক থেকে যায় যাদের সাথে হয়তো খুব একটা দিন দেখা হয় না, আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তাও দেখা হয় না। যাই হোক, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, বাই।